হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুলিকা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা স্পেশাল হেলদি রেসিপি নিয়ে। রিসেন্টলি কৌশিকের বার্থডে ছিল, তাই আমি একটা বার্থডে কেক বানিয়েছিলাম। মানে অবশ্যই হেলদি মানে কিন্তু টেস্টি হবে না এরকম নয়, খুব টেস্টি হয়েছিল কেকটা। কোন রকম কোনো আনহেলদি ইনগ্রেডিয়েন্ট আমি এই কেকটার মধ্যে ইউজ করিনি। ময়দা আর চিনি ছাড়াই আমি এই কেকটা বানিয়েছি। এটা ম্যাঙ্গো চিজ কেক, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতেই আমি কেকটা বানিয়েছি। বার্থডে কেক মানে অবশ্যই স্পেশাল হবে। আমি খুব সুন্দরভাবে এই কেকটাকে ডেকোরেট করেছিলাম, যতটা আমার দ্বারা সম্ভব ততটাই আমি চেষ্টা করেছি। আর বকবক না করে চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে কেকটা বানিয়েছি। এই কেকটা বানাতে প্রধান উপকরণ যেটা লাগবে সেটা হলো ছানা। তাই সবার প্রথমে বানিয়ে নেব ছানা। এখানে কিছুটা দুধ আমি গরম করে নিচ্ছি। দুধটা হালকা করে ফুটিয়ে নেব। এটা ফুটতে শুরু করেছে। এবারে ওভেনটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে। দুধ থেকে ছানা কাটানো হয়ে গেল। এবারে একটা বাটির ওপরে বড় ছাকনি রেখে তার ওপরে মসলিন কাপড় ভালো করে বিছিয়ে নিচ্ছি। ছানাটাকে এভাবে আস্তে আস্তে ছেঁকে নেব। ছানা সহ মসলিন কাপড়টাকে ভালো করে বেঁধে রান্নাঘরের একটা কোণে এটাকে ঝুলিয়ে রাখছি, যাতে ছানা থেকে অতিরিক্ত জল ভালোভাবে বেরিয়ে যেতে পারে। এইভাবে ঝুলিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিট মতো। ছানা কাটানো জলটা কিন্তু ফেলছি না, রেখে দেবো, এটা পরে কাজে লাগবে। এই কেকের একদম তলার অংশটা আমি এবারে বানিয়ে নেব। তার জন্য একটা গ্রাইন্ডিং জারের মধ্যে কয়েক চামচ রোলড ওটস নিয়েছি, দিয়ে দিচ্ছি কয়েকটা আমন্ডস, মিক্সিতে একবার গ্রাইন্ড করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আনসল্টেড বাটার। এটা তুলনামূলক হেলদি হয়, তোমরা চাইলে সল্টেড বাটারও নিতে পারো। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিচ্ছি স্টিভিয়া এক্সট্রাক্ট। চিনির পরিবর্তে আমি এটা ব্যবহার করছি। তোমরা সাদা চিনির পরিবর্তে যে কোনো হেলদি সুইটনার বেছে নিতে পারো। সবকিছু একসাথে আরেকবার গ্রাইন্ড করে নিচ্ছি। এই মিক্সচারটা রেডি হয়ে গেছে। নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড। এটা খুব ছোট্ট মাপের একটা কেক মোল্ড, দুজনের জন্য একদম পারফেক্ট। একটা ব্রাশ দিয়ে কিছুটা আনসল্টেড বাটার এর মধ্যে গ্রিস করে নিচ্ছি। ওটস আর আমন্ডস দিয়ে যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে এই মিক্সচারটা কেকের মোল্ডের মধ্যে দিচ্ছি আর আঙ্গুল দিয়ে চেপে চেপে পুরোটাতে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এভাবে পুরো মিক্সচারটা কেকের মোল্ডের তলায় ভালো করে সেট করে দিচ্ছি। এটা একদম সেট। এবারে প্রিহিটেড ওভেনে এটাকে 15 মিনিট মতো বেক করে নেব। যতক্ষণে এটা বেক হয় চলো দেখা যাক আমাদের ছানা কোন অবস্থায় আছে। প্রায় 30 মিনিট পরে ছানাটাকে মসলিন কাপড় থেকে বের করে নিচ্ছি। ছানা থেকে সমস্ত জল বেরিয়ে গেছে। ছানাটা এখন আর গরমও নেই। তাহলে কাজ এগোনো যাক। ছানা থেকে তৈরি করে নেব ক্রিম চিজ। এবারে ছানাটা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ কাটানো ছানার জল। ছানাটাকে কয়েক মিনিট ধরে গ্রাইন্ড করে নিলে এর থেকে তৈরি হয়ে যাবে ক্রিম চিজ। এই দেখো, একদম ক্রিমের মতো হয়ে গেছে, তাই না? তোমরা যদি চাও মার্কেট থেকে ক্রিম চিজ নিতে পারো, আমি প্রেফার করি বাড়িতে বানানো। নেক্সট স্টেপে বানাবো কেকের ব্যাটার। এবারে একটা বড় বোলের মধ্যে সমস্ত ক্রিম চিজ নিয়ে নিচ্ছি। কেক ব্লেন্ডার দিয়ে সমস্ত ক্রিম চিজকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কয়েক মিনিট পরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো ডিম। আবার সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই। এটা কিন্তু খুব একটা টক দই নয়, আর এতে মিষ্টিও নেই। আবার ব্লেন্ড করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। আমি একটা লেবু নিয়ে নিচ্ছি, তার ছালটাকে ভালো করে এভাবে গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিলে কেক থেকে খুব সুন্দর একটা ফ্রেশ গন্ধ পাওয়া যায়, আর ডিমের গন্ধটাও চলে যায়। সুইটনার হিসেবে দিয়ে দিচ্ছি স্টিভিয়া এক্সট্রাক্ট। সবকিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। তোমাদের কাছে যদি কেক ব্লেন্ডার না থাকে, মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সবথেকে যে বড় জারটা থাকে তার মধ্যে এই ব্লেন্ডিং প্রসেসটা করতে পারো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক চামচ ওটসের গুঁড়ো। সব ওটসের গুঁড়োটা আমি একসঙ্গে দিচ্ছি না, অর্ধেকটা দিয়ে ব্লেন্ড করার পরে বাকি ওটসের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করার পরে ফাইনালি আমার কেকের ব্যাটার রেডি।
যতক্ষণে আমি কেকের ব্যাটারটা বানাচ্ছিলাম ততক্ষণে ওটস আর আমন্ড দিয়ে বানানো কেকের নিচের যে লেয়ারটা সেটা বেক হয়ে গেছে। এবারে কেক মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটারটা। আমি একটু বেশি ব্যাটারটা ঢেলে ফেলেছি, এতে অসুবিধে কিছু হবে না, কিন্তু আমার খেয়াল ছিল না যে আমার ওভেনের হাইটটা একদম কম। তোমরা আরেকটু কম ভরবে। এবারে এটাকে বেক করতে হবে ওভেনে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো। তো চলো এখন ওভেনের মধ্যে দিয়ে দিই। এই যে আমার বার্ন চিজ কেক। কেকটা পারফেক্টলি বেকড হয়েছে, কিন্তু কেকের মধ্যে দেখো একটা জায়গা লাইন মতো ওখানটা বেশি কালো। আমার ওভেনের হাইটটা এতটাই ছোট যে ওভেনের রডটা কেকের ওপরে লেগে এভাবে দাগ হয়ে গেছে। এমনিতেই এই ওপরের লেয়ারটা কেটে বাদ দিতে হবে, তাই চাপ নেই। কেকের মোল্ড সহ কেকটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। কিছুক্ষণ পরে প্রায় রুম টেম্পারেচারে কেকটা চলে আসছে। এখন একটা চামচ দিয়ে কেকের মোল্ড আর কেকের মধ্যে এভাবে একবার ঘুরিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে কেকটাকে মোল্ড থেকে আলাদা করা যায়। কেকের মোল্ড থেকে কেকটাকে বের করে নিলাম। এবারে কেকের ওপরে যে অসমান অংশটা আমি এভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটার টেস্ট একদম হয় ছানা পোড়া মিষ্টির মতো, খুব টেস্টি হয়। তাই পুরো কেকটা কমপ্লিট হওয়ার আগেই আমরা এটা খেয়ে ফেলেছি। কেকটাকে আজকে আমি ডেকোরেট করব, যেহেতু এটা বার্থডে কেক, তাই জন্য একদম সমানভাবে ওপরের অংশটাকে কেটে নিচ্ছি। এখন কেকটা রেডি সাজগোজ করার জন্যে। এবারে একটা আম থেকে এই চামচটা দিয়ে গোল গোল করে অংশ কেটে নিচ্ছি। এই কাটারটা দিয়ে যে কোনো ফল থেকে খুব সুন্দরভাবে এরকম গোল গোল বল কেটে নেওয়া যায়। এই আকারগুলো অর্ধেক বলের মতো। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে আমগুলোকে আকৃতি দিতে পারো। এভাবে পুরো আমটা থেকে আমি অর্ধেক বল বের করে নিচ্ছি। বাকি যে আমের অংশটা বেঁচে গেল সেটা থেকে বানিয়ে নেব ম্যাঙ্গো পাল্প। কিছুই নয়, ওটাকে কেটে মিক্সি গ্রাইন্ডিং জারের মধ্যে একবার ব্লেন্ড করে নেব। আমটা অনেকটা বড় ছিল, তাই জন্য এতগুলো অর্ধেক বল আমি পেয়ে গেছি। এবারে কেক সাজানোর পালা। কেকের নিচ থেকে প্লেটটা বার করে নিচ্ছি। ম্যাঙ্গো পাল্প দিয়ে আস্তে আস্তে করে কেকের ওপরটা আর ধারের দিকটা ভালোভাবে ঢেকে নিচ্ছি। এরপরে যে অর্ধেক বলগুলো কেটেছিলাম সেগুলো কেকের ওপরে ভালোভাবে সাজিয়ে নেব। এবারে কয়েকটা পেস্তা আমের বলের ফাঁকে ফাঁকে সাজিয়ে নিচ্ছি। কেকের যে ট্রেটা সেটার উপরেও পেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি। একদম শেষে লাল গোলাপের পাপড়ি। তো ফাইনালি আমার কেক ডেকোরেশন কমপ্লিট। আমার মনে হয় বার্থডে কেক হিসেবে এটা যথেষ্ট সুন্দর। কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো কেকটা। তাহলে তোমরা দেখে নিলে আমি কিভাবে এই হেলদি টেস্টি বার্থডে কেকটা বানিয়েছি। তোমরাও বাড়িতে বানিও আর আমাকে বলো কেমন হলো। আশা করি এই কেকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। তাহলে এই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকো। আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে ওটাও কিন্তু প্রেস করে দিও, না হলে আমি যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যাবে না। তো চলো আজকের জন্য এতটাই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা, বাই বাই।